ডায়াগনোস্টিক রিপোর্টে টিউমার। নাবালিকার পেট কেটে ডাক্তার পেলেন না কিছুই, ভুল করে জানতে চেয়ে পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য দফতরের শরণাপন্ন হন পরিবার। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের বিশ্বসুখপল্লী হরিপুর স্ট্রিটের 17 বছর বয়সী সোনালী মণ্ডলের সঙ্গে। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। ডায়াগনস্টিক সেন্টারে ইউএসজি রিপোর্ট অনুযায়ী এক 17 বছরের নাবালিকার পেটে টিউমার অপারেশন করতে গিয়ে ডাক্তার হতবাক। এ ধরনের কোনো বিষয় নয়। পরিবারের দাবি, তাহলে শুধু মেয়ের পেট কাটা হলো কেন? ক্রস চেকিং পরীক্ষার কথা জানতে চাইলে ডাক্তার বলেন, যথেষ্ট রেপুটেশন থাকার কারণে ওই প্যাথোলজিক্যাল সেন্টারের রিপোর্টের ভিত্তি করে অপারেশন করা হয়। প্যাথোলজিক্যাল সেন্টারের মালিক জানান, টেকনিশিয়ানের ভুল না, রিপোর্টে সই করা ডাক্তারের। সে বিষয়ে জানার পরেই তবেই পরিষ্কার হবে বিষয়টি। চিকিৎসা বিজ্ঞানের উন্নতি সাধন হলেও চরম এই ঘটনাটি ঘটেছে নদিয়া শান্তিপুর বিশ্বসুখপল্লী হরিপুর স্ট্রিটের 17 বছর বয়সী সোনালী মণ্ডলের সঙ্গে। নাবালিকার মা জানান, গত 1 মাস ধরে পেটে সামান্য ব্যথার সমস্যায় ভুগছিল তার মেয়ে। এরপর তিনি এলাকায় এক গ্রামীণ ডাক্তারকে দেখালে তিনি পেটের ছবি অর্থাৎ ইউএসজি করাতে বলেন। সোনালীর বাবা কর্মক্ষেত্রে বাইরে থাকার কারণে তার জ্যাঠামশাই উত্তম মণ্ডল সোনালীকে নিয়ে শান্তিপুর কলেজের মোড়ে হেল্প ইউ ডায়াগনস্টিক সেন্টার থেকে পেটের ইউএসজি করায়। সেই রিপোর্ট অনুযায়ী জানতে পারেন সোনালীর পেটে একটি টিউমার রয়েছে। কত বয়স? বয়স 17। কোন ক্লাসে পড়ে? এই উচ্চ মাধ্যমিক সামনের দিন। আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা? কী হয়েছিল, পেটে বলছিল, ওরা বলছে টিউমার আছে। হ্যাঁ, গর্ভস্থল যে নাট নাকি জল আসবে এখানে, এটা বলছে এটা টিউমার হয়েছে। ওটা বলছে এখন যদি একে বাঁচাতে চায় তাহলে ওরা অপারেশন করতেই হবে। সেই অনুযায়ী আমরা স্বাস্থ্যসাথী কার্ড ধরে আমরা এখানে এসে আমরা এখানে চিকিৎসা করতে এসেছি। এখানে নাকি শ্রীকৃষ্ণ নার্সিং হোম। এখানে ভর্তি করেছেন কবে? এখানে ভর্তি করেছি আজকে সকালে। আজকে অপারেশন হয়েছে কখন? অপারেশন হয়েছে 11 নাগাদ। হ্যাঁ, তো কি বললেন ডাক্তার? কি বললেন? এখন ডাক্তার বললেন যে এখন পেটে দেখছে, এখন কিছুই হয়, পেটের মধ্যে কিছুই নেই, টিউমার বা অন্য কিছু। না কিছুই নেই। তাহলে ব্যথাটা কি কারণে হচ্ছিল? ব্যথাটা যাদের কোনো কারণে হয়েছিল সেটা আমি অত ডাক্তার নেই, আমি অত বলতে পারবো না দাদা। আচ্ছা, আর এই রিপোর্টটাতে কি লেখা ছিল? রিপোর্ট তো আমি অত পড়তে পারি না, আমি অত বলতে পারবো না। এটা ডাক্তারই ভালো বুঝেছে, ডাক্তারই যা করা বুঝে। আচ্ছা, রিপোর্টের অনুযায়ী তো তাহলে ডাক্তার টিউমার বুঝতে পেরেছি। তা সেই অনুযায়ী অপারেশন হয়েছে। হ্যাঁ, সেই অনুযায়ী অপারেশন হয়েছে। এবং ওই ডাক্তার যে ডাক্তার রিপোর্ট করেছে সেই ডাক্তার হাত দিয়ে টিপে দেখেছে, বলছে এই যে তোমার টিউমার, এটা তোমার টিউমার। সেই অনুপাত ধরে কোথায়? ওই প্যাথোলজিক্যাল সেন্টারে? হ্যাঁ। আচ্ছা, ওই ডাক্তার ওখানে ছিল? হ্যাঁ, যে রিপোর্ট করেছে সেই এখানে ছিল। এই ডাক্তার ছিল, যে অপারেশন করেছে এই ডাক্তার ছিল। এই ডাক্তার না, আর একটা ওখানে ডাক্তার ছিল। এই ডাক্তার টিপে দেখেছে? হ্যাঁ, দেখেছি। বলে যে এখানে টিউমার আছে। তারপরে সেই টিউমারের রিপোর্টও দিয়েছে। হ্যাঁ। আচ্ছা, তো এখন রিপোর্ট অনুযায়ী এরা রিপোর্ট থেকে অপারেশন করেছে। এখন অপারেশন করে কেটে দেখা কিছুই নেই। এখন কি করছেন চাইছেন আপনারা? এখন আমরা কি করতে চাইছি, এখন যে কোনো একটা সমাধান খুঁজে বের করতে হবে। এই মেয়েটা ভবিষ্যৎটা নষ্ট করতে হবে। মানে আমার প্রশ্ন হচ্ছে এইটাই, যে একটা নাবালক মেয়ে, ওর তো ভবিষ্যৎ, একটা মেয়ের তো বাচ্চা কাচ্চা, এটাই তো মেয়েদের ভবিষ্যৎ। সেটা যদি কোনো সূত্রপাত কোনো নষ্ট খারাপ করে ফেলে, তাহলে এর ভবিষ্যৎটা কী হবে? আচ্ছা, তো এই যে রিপোর্টটা করা হয়েছে, এই রিপোর্টটাই মনে হচ্ছে ভুল নাকি? হ্যাঁ, রিপোর্ট অবশ্যই। আচ্ছা, তো এই ব্যাপারে লিখিত অভিযোগ জানাবেন আপনারা? সিওমএইচ আছে যে, ঠিক আছে, আমরা সবাই একটা আলোচনা করে যে এখানে সূত্র খুঁজে বের করবো, জানাবো। নাবালিকার পরিবারের সদস্যরা তড়িঘড়ি যোগাযোগ করেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ সৌমেন দেবের সঙ্গে। ডক্টর সৌমেন দেব নাবালিকার অপারেশন করার কথা বলেন। শান্তিপুর শ্রীকৃষ্ণ নার্সিংহোমে আজই নাবালিকার অপারেশন হয়। অপারেশন করতে গিয়ে ডাক্তারবাবু জানান, তার পেটে কোনো টিউমারই নেই। খুব স্বাভাবিক কারণেই পরিবারের প্রশ্ন, তাহলে পেট কেটে অপারেশনের কি প্রয়োজন ছিল? কেনই বা আরও একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করানো হলো না? জবাবে ডাক্তারবাবু জানান, ডায়াগনস্টিক সেন্টার সম্পর্কে সন্দেহ থাকলে তবেই সেই প্রশ্ন আসে, কিন্তু যথেষ্ট সুনাম থাকার কারণে সে প্রয়োজন হয়নি। পেশেন্ট আমার কাছে চেম্বারে এসেছিল, ইরেগুলার পিরিয়ড হতো, মিনস আর এবং পিরিয়ডের অতিরিক্ত যন্ত্রণা হতো। তো 17 বছরের মেয়ে, এবার মেডিকেশন শুরু করি এবং কিছু ইনভেস্টিগেশন করতে দিই, ব্লাড রিপোর্ট এবং আলট্রাসাউন্ড ছবি। তো ব্লাড রিপোর্ট পরের নেক্সট অ্যাপয়েন্টমেন্টে ব্লাড ইনভেস্টিগেশন সব নিয়ে আসে। ইউএসজিতে দেখা যাচ্ছে ডান দিকে একটা মোটামুটি মডারেট সাইজের 5 সেন্টিমিটারের বেশি একটা হেমারেজিক সিস্ট, মানে হেমারেজিক টিউমার, মানে রক্তক্ষরণ আছে, মানে টিউমারটার ভিতরে রক্তক্ষরণ আছে। রিপোর্ট ইউএসজি রিপোর্ট। এবং ওর পেটটা দেখি, পেটটা ডান দিকে একটু উঁচু লাগে, মানে কোনো টিউমার মানে উঁচুটা ডিম্বাশয় বড়ো থাকলেও উঁচু লাগে টিউমার, সেটা কনফার্ম করলাম ইউএসজিতে বললাম, দেখ এরকম টিউমার আছে।
ও তখন আমি বললাম তাকে সাধারণত 5 সেন্টিমিটার টিউমার, এবং যদি সিম্পল টিউমার না হয়, সিম্পল সিস্ট না হয়, হেমারেজিক সিস্ট হয়, তাহলে এটাকে এক্সারসাইজ করতে হয় যদি 5 সেন্টিমিটার বেশি বেড়ে যায়। কারণ এটা যত দিন বাড়বে আস্তে আস্তে ওই হেমারেজ হবে, রক্তক্ষরণ হবে, ওটা বাড়বে, ওটা এন্ডোমেট্রিওমা বলে। এটা কি ছবিতে পেয়েছেন না লেখা পেয়েছেন? ছবিতে, আচ্ছা। একদম ছবি, এবং তাতে রিপোর্টেও সেটা লেখা আছে, হ্যাঁ, যে ডান দিকের ডিম্বাশয় এরকম টিউমার আছে, হেমারেজিক সিস্ট আছে। এবার আমি বাড়ির সাথে বললাম, দেখো বাচ্চা তো, ওকে অপারেশন করাতে পারো, আবার কিছুদিন একটু দেখতে পারো। তখন মেয়েটি খুব সাহসী, মেয়েটি বলে না, যদি হয় স্যার আপনি অপারেশন করে দিলে। এবার তার সেভাবে অপারেশন প্রি অপ করা হলো, যে অ্যাবডোমেন আজকে ওপেন করা হয়েছে। ওপেন করে আমি দেখলাম যেটা ছবিতে এসছে, যে টিউমারটা দুদিকের ডিম্বাশয় একদম স্বাভাবিক, নর্মাল। ডান দিকের ডিম্বাশয়টা হালকা একটু বড়, মানে খুব মডারেটলি, মানে হয়তো 19-20 বড় পা দিকের থেকে, কিন্তু কোনো টিউমার বা সিস্ট যেটা ছবিতে দেখেছিল কিচ্ছু না, না। ওই বড় জনিত সমস্যা কিছু হয় না। বড় কিছু কিছু পিরিয়ড হরমোনাল সমস্যা ইয়ে হয়, সেটা ওষুধে চলে যায়। অনেকের বাল্কি থাকে, বাল্কি ওভারি দেখা গিয়েছিল। বাল্কি ওভারি মানে যে বড় ছোটো ইয়ে, হরমোনের সমস্যার জন্য কম বেশি হয়, কিন্তু কোনো হেমারেজিক সিস্ট যেটা ছবিতে দেখাচ্ছিল কিচ্ছু নেই। দিয়ে আমি দেখলাম যে এটা কনফার্ম করা দরকার, যে বাড়ির লোককে জানানো দরকার। বাড়ির লোককে আমি একদিন ডাকলাম, এই যে ওটিতে গাউন পরিয়ে ওনাকে দেখালাম, যে দেখো বাচ্চা মেয়ে তো, তুমি দেখে নেওয়া উচিত, কারণ এনার কিন্তু দুদিকেই নর্মাল আছে, স্বাভাবিক আছে। হ্যাঁ, ছবিতে যেটা এসেছিলো তার সাথে কিন্তু পেটে মিলছে না ভেতরে। দেখে তারপরে ওনাকে বোঝানো হলো, তারপর বাইরে চলে গেল। এইভাবে তারপর পরিবার থেকে যেটা বলা হচ্ছে যে এই অপারেশনটার আজকে প্রকৃতপক্ষে কি প্রয়োজন ছিল? হ্যাঁ, যেহেতু হেমারেজিস বললাম, হেমারেজিস হচ্ছে এন্ডোমেট্রিওমা ট্রিটমেন্ট অফ চয়েস, যদি মোর দ্যান 5 সেন্টিমিটার হয় এটা এক্সারসাইজ করতে হবে, নাহলে এটা আগামী দিনে। রিপোর্ট অনুযায়ী আপনি করেছেন, ঠিক আছে, ওনাদের বক্তব্য হচ্ছে যে আমার তো এই রিপোর্টটাই ঠিক নয়, মানে আপনি ফিজিক্যালি যেটা দেখেছেন আর রিপোর্টে যেটা দেখেছেন তার মধ্যে বিস্তর পার্থক্য। হ্যাঁ, এবার সেটা ইয়েতে হচ্ছে, রিপোর্টে টিউমার পাওয়া গেছে, টিউমার পাওয়া গেলে তো সেটা ইয়ে করতাম, এবং ওনারাও সেটা সম্মতি দিয়েছে আর কি, কিন্তু রিপোর্টটা একদম রিপোর্টের সাথে মিলছে না। তো এই রিপোর্টটা যে বেশ খানিকটা তারতম্য হচ্ছে বা কিছুই মিলছে না, সেটা কি অতীতেও এরকম ধরনের ঘটনা সাক্ষী আপনারা হয়েছেন নাকি এই প্রথম বললেন? এর আগে আমার সেরকম পড়েনি, আমার হয়তো সাইজে একটু গন্ডগোল হয়েছে, কিছু কিছু টিউমার আছে যে সাইজ দেওয়া হয় তার থেকে ছোটো, তার থেকে বড়, এরকম হয়েছে, কিন্তু একদম নেই এই জিনিসটা। ওখানে যিনি প্যাথোলজিক্যাল ডক্টর আছেন তিনিও পেটে হাত দিয়ে নাকি টিউমার দেখেছেন, পেশেন্ট পার্টি বলছেন যে পেটে হাত দিয়ে দেখেছেন টিউমার আছে, তিনি বলেওছেন। হাত দিয়ে তো টিউমার বোঝা যায় না, হাত দিয়ে একটু উঁচু বাল্কি বোঝা যায়, মানে ওখানে একটু এলিভেশন বোঝা যায়, একটু প্যালপেবল, কিন্তু খুব বড় টিউমার না হলে তখন হাত দিয়ে বোঝা যায় না। তার মানে আজকে আল্ট্রাসাউন্ডে ছবিতে কনফার্ম করতে হয় ওটা, ওই ফটোর সঙ্গে কোনোভাবে মিল নেই, ওই ইংরেজিতে ওই যে হেমনিক সিস্ট দেখাচ্ছে সেটা নেই, এবং পেটেরও ওর কোনো আদৌ সমস্যা নেই অপারেশন করার মতন না, সে কিন্তু ছিল না, সেটা যেহেতু ছবিতে। আপনি তার মানে মিসগাইডেড হয়েছিলেন ওই রিপোর্ট অনুযায়ী। অন্যদিকে টেকনিশিয়ানের ভুল নাকি যে ডাক্তারবাবু ওই রিপোর্টে সই করেছেন তার ভুল, সে প্রসঙ্গে প্রশ্ন এড়িয়ে ডায়াগনস্টিক সেন্টারের মালিক কোনো মতামত দিতে চাননি। তবে তিনি বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন। সুদুত্তর না পাওয়ার কারণে পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানা এবং জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানানো হবে বলেই জানানো হয়েছে পরিবারের তরফ থেকে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।